এখন বাজে রাত 1:30। তো জাস্টিস ফর আরজি করের জন্য যে রাত দখল করো মেয়েদের যে মিছিল হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছি। এরকম নির্মম যে হত্যা হয়েছে ধর্ষণের পর, সেটার জন্য আমরা অনেক কিছু হারিয়েছি। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হারিয়েছি, নারী স্বাধীনতা পুনরায়। কারণ এরপরে মানুষদের মধ্যে বা পরিবারের মধ্যে যে ভয় তৈরি হবে, এর ফলে মহিলারাও রাতের যে ডিউটি বা রাতের কাজ করতে অনেক দূরে থাকবে। এমনিতে আমাদের ইন্ডিয়াতে লেবার ফোর্স পার্টিসিপেশন মহিলাদের অনেক কম, এবং যদি দেখা যায় যে তার মধ্যে 36% কারণ যে কেন তারা কাজ করে না, যে তারা মনে করে তাদের ঘর সংসার বাচ্চা পালন করাই তাদের দায়িত্ব, কোনো বাইরের ফর্মাল ইকোনমিক কন্ট্রিবিউশন বা ফর্মাল কাজ করার কোনো দরকার নেই। এবং তার মধ্যে 3% রিজন হচ্ছে সোশ্যাল, তার মধ্যে কিন্তু একটা সিকিউরিটিরও ভয় থাকে। তো এই পর রাতে যে অন ডিউটি নির্যাতিতাকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এরপরে বাড়ির সদস্যরা তার বাড়ির মেয়ে, বোন, স্ত্রী সবাইকে রাতের কাজ করা থেকে আটকাবে, তাদের স্বাধীনতা অনেকটাই কমে যাবে এবং এর ফলে আমাদের ইকোনমিরও অনেক অসুবিধা হবে। যেমন যদি আমরা দেখি, ইন্ডিয়া একটা আইটি সেক্টরের অনেক বড় হাব, যেখানে আইটি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাতে কাজ করতে হয়। সেক্ষেত্রে মেয়েরা সেই সুযোগটা নিতে পারবে না যদি রাতে তাদের কাজ করতে হয়। এমনিতে ইন্ডিয়াতে ডক্টর টু পেশেন্ট রেশিও হচ্ছে 1:889, মানে প্রতি 889 জন পেশেন্টের জন্য একটা করে ডাক্তাররা অলরেডি ওভারওয়েলড, অনেক পরিশ্রম করে চিকিৎসা দেওয়ার জন্য। তো আমরা হিউম্যান রিসোর্স আমাদের নষ্ট হচ্ছে, এবং সব থেকে বড় হচ্ছে নারী স্বাধীনতা নষ্ট। তাই সকলকে, যারা বিশেষত আমার প্রিয় পুরুষরা রয়েছে বা মহিলারা, শুধুমাত্র একটা যে যিনি রেপ হয়েছে সেই ভিকটিমের যে দোষী, তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনো সমাধান নয়। আমাদের সোসাইটি বা সমাজকেও বদলাতে হবে। আমাদের এমন মানসিকতা তৈরি করতে হবে পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যেও, যাতে মহিলারা সুরক্ষিত বোধ করে এবং সম্মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এবং প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ, তারা যেন তাদের ইকোনমিক পার্টিসিপেশন, লেবার ফোর্স পার্টিসিপেশন, কর্মক্ষেত্রে তাদের যোগদান আরও বাড়ে। তাই সুরক্ষা থাকা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2020 বলেছে যে রাতের ক্ষেত্রে যখন মহিলারা কাজ করবে সেখানে সুরক্ষা দেওয়া উচিত। সেরকম কোনো সুরক্ষার সেই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো সঠিক বন্দোবস্ত হয় না যারা রাতে মহিলারা কাজ করে। প্রশাসনের যে ইনকম্পিটেন্সি, যারা ঠিকঠাক করে ইনকোয়ারি বা ইনভেস্টিগেট করতে পারছে না, জাস্টিস ডিলেড হবে এবং জাস্টিস ডিনাইড। বিকজ প্রত্যেকটা কেসের ক্ষেত্রে প্রমাণ বা প্রুফের উপর ভিত্তি করেই কিন্তু যে দোষী তাকে শাস্তি দেওয়া যাবে। এক্ষেত্রে যদি এভিডেন্স টেম্পার হয়, সঠিক প্রমাণ বা প্রুফ না পাওয়া যায়, তাহলে দোষী কিন্তু শাস্তি পাবে না।